এ তো স্ক্রিনটা আসছে নাকি? হ্যাঁ। তোমার কোন এর ম্যাথ গুলো করছো? হ্যাঁ। ওখানে কোনো সমস্যা থাকলে দেখাইও। হ্যাঁ, বই থেকে করার পর দেখাবো, বই এখনো কিনে নেই তো। ও আচ্ছা। ওখানে কেমিস্ট্রির একটু বুঝে দিলে ভালো হতো। কেমিস্ট্রি যে অর্গানিক এর নামকরণ না? হ্যাঁ। ওটা কি শুরু করছো নাকি একদম শেষ করে দিছো? না না, শুরু করছে। কেবল শুরু করছো, তাহলে কি ওইটা পড়াবো এখন? না না, ওটা পড়ায় না, এমনি ওই জিনিস একটু করে বুঝে দেন। মানে ওই কিটন যেটা, ওইটা তো প্রথমও বসে আবার শেষও বসে, মানে প্রথম কখন বসবে শেষ কখন বসবে নামকরণে। এখন এই সিও মূলকটা তো তোমার এপাশে ধরো C7 আছে, এপাশে আছে ধরো C6। টোটাল কয়টা আছে এখানে? 14টা। হ্যাঁ, 14টা। তো এটার নাম কি হবে? আমি তো 11 পর্যন্ত জানি যে। এখন এখানে তো এপাশে 6 আর 7, তাহলে হচ্ছে তোমার এপাশ থেকে গেলে এবার এইটা কত নম্বরে পড়ে? 7 নম্বরে পড়ে না? হ্যাঁ। হচ্ছে 7 অক্সো হবে মনে হয়, থামো দেখতে হবে এটা। আচ্ছা, এইটা হচ্ছে তোমার পুরো বোঝানোর জন্য তো তোমার সবকিছু নামকরণ দেখা লাগবে। তুমি তো একাই এখন এখানে সিঙ্গেল আলাদা ভাবে বোঝানো যাবে না এটা। হেমনে কিটন মানে অক্সো। হ্যাঁ হ্যাঁ। সব সময় আবার যে অক্সো হবে এমনও না। তোমার ধরো হ্যাঁ। কিটোনের সঙ্গে আরো অ্যালডিহাইড থাকতে পারে, তখন অ্যালডিহাইডের প্রায়োরিটি আগে পাবে। ওগুলো তোমাকে বুঝাই দেবো এখন, আচ্ছা। আগে এটা পড়াই। আর ওটা কোথায় পড়তেছো? এসটিএস থেকে। এসিএস? হ্যাঁ। অর্গানিক কেমিস্ট্রি আমার কাছে পড়বা না? পড়বো তো, আবার ভীষণ তো পারি। তাহলে আমি কি থেকে পড়াবো, মানে কোন থেকে শুরু করবো অর্গানিকের? না মানে আপনি অর্গানিক এর প্রথম থেকেই পড়াবেন আবার। আচ্ছা, তাহলে কি এই জটিল সংখ্যা পড়ানো শেষ হইলে পড়াবো? হ্যাঁ। এখন যখন রিয়েল নাম্বার পড়ছো তখন ওখানে শুধু একটাই নাম্বার লাইন ছিল। এটা হচ্ছে ধরো এক্স অক্ষ বরাবর একটা নাম্বার লাইন। এখানে ছিল 0, 1, 2, এখানে ছিল -1, -2। এখন যখন দেখলো যে এই x² + 1 = 0, এই ইকুয়েশনটার সমাধান করা যাচ্ছে না, কারণ এমন কোনো তো বাস্তব সংখ্যা নাই যেটা স্কোয়ারের সঙ্গে 1 যোগ করলে 0 হবে। তখন এখানে আরেকটা ডাইমেনশন চলে আসছে এই সংখ্যাটার সঙ্গে। এটা হচ্ছে রিয়েল নাম্বারের লাইন, ওই জন্য রিয়েল আরই লেখা হয়। তাহলে এটার x² = -1 আসছে, তাহলে x আসবে √/-1। তো এটাকে প্রকাশ করা হয় এই আই দ্বারা। পুরোটাকে রুট শুদ্ধ। হ্যাঁ হ্যাঁ। আর শুধু -1-এর তো কোনো ইয়ে নাই, এটা তো একটা রিয়েল নাম্বার না। আচ্ছা, বুঝছি। এই -1টা তো একটা রিয়েল নাম্বার, কিন্তু হ্যাঁ। √/-1 এটা একটা ইমাজিনারি নাম্বার বা এটা একটা কমপ্লেক্স নাম্বার বলতে পারো। তো এটার জন্য একটা ডাইমেনশন অ্যাড হবে। তো ওই ডাইমেনশনটা ধরো এই এই 0 দেওয়া যাবে, আর রিয়েলের সাথে পারপেন্ডিকুলার হবে, এটার নাম হবে ইমাজিনারি, ওই জন্য দেখা হয়েছে IM।
এখন জিরো থেকে কেন্দ্র করে এখানে যদি একটা বৃত্ত আট করো এক ব্যাসার্ধের, তাহলে এটা যেখানে এই অক্ষকে ছেদ করবে এটা হবে আই। তাহলে আই এর হচ্ছে মান 1 1, কারণ জিরো থেকে ওটার ডিস্টেন্স 1। আবার এর নিচে থাকলে হবে -i, তারপর এখানে আরো নিচে যদি যায় তাহলে হচ্ছে -2i, এমনি হচ্ছে উপরেও হবে 2i এখানে ধরো, এখানে এটা এক্সটেন্ড করবে। তো এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। এখন ইমাজিনারি নাম্বারগুলো হচ্ছে এই অক্ষের উপরে থাকবে ইমাজিনারি অ্যাক্সিসের, আর রিয়েল নাম্বারগুলো রিয়েল অ্যাক্সিসের উপরে থাকবে। এখন কমপ্লেক্স নাম্বার মানে বোঝাচ্ছে জটিল। এখন জটিল গতি পড়ছো না? জটিল গতি জটিল গতি মানে কি? রৈখিক গতি আর যোগ ঘূর্ণি। হচ্ছে কৌণিক গতি। হ্যাঁ। এখন এখানে জটিল সংখ্যাটা মানে হচ্ছে একটা হবে বাস্তব সংখ্যা প্লাস অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, অবাস্তব বা কাল্পনিক যখন একটা বললেই হবে। বা হচ্ছে এখন বাস্তব সংখ্যাটা যদি এ হয় আর কাল্পনিক সংখ্যাটা যদি বি হয়, বি মানে ওটার একক যদি ইউনিট বা ওটার মডুলাসটা যদি বি হয়, তো মডুলাসটা পরে আসবো। মডুলাস মানে হচ্ছে লেংথ, এটা বুঝি। যেমন এখানে এই লেংথটা হচ্ছে 1, তাহলে আই এর মডুলাস হবে 1। হ্যাঁ, বাস্তব সংখ্যা করছি। হ্যাঁ, এখন কাল্পনিক সংখ্যার এককটা হবে বি। এখন ওটাকে তো এ এ প্লাস বি যদি লেখো তাহলে এটা যদি বাস্তব হইলো এটাও বাস্তব হইলো, তাহলে তো এটা যোগফল তো বাস্তব হয়ে যাবে। তো এটাকে হ্যাঁ আলাদা করার জন্য এই আই এটার সঙ্গে গুণ করতে হবে, কারণ বাস্তব সংখ্যার একক হচ্ছে 1 আর কাল্পনিক সংখ্যার একক হচ্ছে আই। এই দুইটা মিলিয়ে হয় কমপ্লেক্স নাম্বার। আর কমপ্লেক্স নাম্বারে কে নর্মালি জেড দ্বারা ডিফাইন করা হয়, জেড। তাহলে জেড ইকুয়াল এ প্লাস আই বি। এখন রিয়েল নাম্বারের সেটটা পড়ছো না আর, হ্যাঁ কমপ্লেক্স নাম্বারের সেট হচ্ছে সি। এখন কমপ্লেক্স নাম্বার কিন্তু এখানেও থাকতে পারে, এখানে এখানে এই যে কোনো একটা পয়েন্টে একটা কমপ্লেক্স নাম্বার এখানে। সেখানে কমপ্লেক্স নাম্বার মানে আই, -1i, 1i, 2i, -2 এরকম বোঝাচ্ছে যে। না না, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, পিওর ইমাজিনারি নাম্বার, মানে এখানে কোনো বাস্তব সংখ্যা নাই। আচ্ছা। এই অ্যাক্সিসটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, এর উপরে সংখ্যাগুলো থাকলে ওটা হচ্ছে ইমাজিনারি নাম্বার হবে। আর এখানে এর উপরে যত পয়েন্ট আছে এই তলের উপর, সব পয়েন্টগুলো একটা কমপ্লেক্স নাম্বার ধরা যায়, মানে বলা যায়। হ্যাঁ। তার মানে এখানে যদি একটা পয়েন্ট থাকে ওটাকে কমপ্লেক্স নাম্বার বলা যাবে, এখানে পয়েন্ট থাকলে এটাকে কমপ্লেক্স নাম্বার বলা যাবে। পয়েন্টটা যদি এখানে থাকে ওটাও কমপ্লেক্স নাম্বার হবে। ধরো এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এর ধরো এই পয়েন্টটা, এখন এই পয়েন্টটার এক্স অক্ষ বরাবর দূরত্বটা কত? 2 না? হ্যাঁ। আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কত? 2i। তাহলে এটাকে লেখা যাবে 2 + 2i আকারে। z = এখন এটা হচ্ছে, এটা ওটা কমপ্লেক্স নাম্বার। তাহলে দেখো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কিন্তু রিয়েল নাম্বারগুলোও আছে, কারণ এই অক্ষের উপর যদি একটা পয়েন্ট নাও, ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে শুধু 3, এখানে ধরো 3 + 0i লেখা যায় এটাকে, তাহলে এটা ওটা কমপ্লেক্স নাম্বার। আবার এখানে যে পয়েন্টটা আছে এটা কি -2i, 0 - 2i লেখা যায় না? হ্যাঁ। তাহলে এটা ওটা কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ। তাহলে তো কমপ্লেক্স নাম্বারের সেটটা একটা বড় সেট না?
বা একটা হ্যাঁ সুপার সেট, তাহলে দেখা যায় আর সাবসেট অফ এই কমপ্লেক্স নাম্বার সি। এর আগে পড়ছো না যে জেড সাবসেট অফ আর, এটা তো পড়ছো মনে হয়। হ্যাঁ কারণ জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, হ্যাঁ আবার জেড এর মধ্যে এন আরেকটা হচ্ছে সাবসেট। হ্যাঁ। আবার ধরো এটাকে যদি এক্সটেন্ড করি, তাহলে এখানে কিন্তু কিউ ঢোকে। কিউ হ্যাঁ হচ্ছে মূলধন। মূলদ সংখ্যা। আবার সি এর সাবসেট, কারণ সবচেয়ে বড় সেটটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেটটা। আচ্ছা তাই এটা হচ্ছে টোটাল হায়ারার্কিটা। এখন এখানে তিনটা টার্ম মনে রাখতে হবে। যদি বলে পিওর ইমাজিনারি, তার মানে ওখানে শুধু আই থাকবে, এটা থাকবে না। বা পিওর মানে রিয়েল, বা শুধু যদি রিয়েল থাকে, বাস্তব সংখ্যার পাঠা থাকবে নাকি? শুধু বাস্তব সংখ্যার পার্টটা থাকবে এ থাকবে, আর হচ্ছে বি এখানে জিরো হয়ে যাবে। আবার যদি বলে পিওর ইমাজিনারি, সেক্ষেত্রে থাকবে শুধু বি, আর এখানে এটা জিরো হয়ে যাবে। এই দুটো টার্ম মনে রাখতে হবে। আর যদি বলে কমপ্লেক্স নাম্বার, তখন এ প্লাস আই বি হবে। এখানে এ আর বি এর মান যে কোনো কিছু হইতে পারে, এখানে কোনো বাধা নেই, শর্ত নাই। এখন এখানে যে সংখ্যাটা পাইছো, এই যে এইটা, এটার ভেক্টরটা এরকম না? হ্যাঁ তাহলে এটার যে লেংথটা হবে, এই লেংথটা পাচ্ছ, এটা হচ্ছে এটার মডুলাস। স্যার, একটা কোয়েশ্চেন ভাই। কোন বলো। একটা বিন্দু যদি 5 6 হয়, মানে কোনটা বিন্দুর স্থানাঙ্ক 5 6, হুম। তাহলে ওইটার জটিল সংখ্যাটা কি 5 + 6i হবে যে? হ্যাঁ, হ্যাঁ, এটা কোঅর্ডিনেট সিস্টেমের মতোই। এটার সঙ্গে ওই কোঅর্ডিনেটের মিল আছে, এক্স ওয়াই অক্ষ। আবার এটার সঙ্গে তুমি ভেক্টরের মিল পাবা। ভেক্টরের ক্ষেত্রে কি লেখা হয়? 5i + 6j, হ্যাঁ ওইটা এখানে 5 + 6i। আবার কোঅর্ডিনেট সিস্টেমে ওইটা হবে 5,6 পয়েন্ট। এটা সব একসাথে একই রকম, তো মানে ইকুইভ্যালেন্ট। এই সবগুলা পয়েন্ট একটা একটা নির্দিষ্ট পয়েন্টকে নির্দিষ্ট ইয়ে করে। সবগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট, বা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট চিহ্ন, ওই যে তিনটা সমান চিহ্ন, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, এই যেটা। এখন জেড ইকুয়াল যদি 2 + 2i হয়, এই ক্ষেত্রে জেড এর যে লেংথটা, লেংথ লেংথ অফ জেড, এটাই বলা হবে মডুলাস অফ জেড। মডুলাসের চিহ্ন যেমন দুই পাশে বার, এটা হবে √a² + b²। তাহলে এখানে এটার জন্য কি হবে? মডুলাস অফ 2 + 2i √2² + 2² হবে না? হ্যাঁ। তার মানে 2√2। এরপর থাকলো আর্গুমেন্ট। এটা হবে অ্যাঙ্গেল অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স, বা হচ্ছে এখানে তো এক্স বলা যাবে না, কারণ এখানে দুইটা এক্সিস আছে, রিয়েল এক্সিস আর হচ্ছে ইমাজিনারি এক্সিস। ইমাজিনারি। তো এটা হবে আর্গুমেন্ট অফ জেড। তো এটা হবে ট্যান ইনভার্স y/x। ওয়াই এখানে তো ওয়াই না, এখানে হচ্ছে বি। b/i, b/a। তাই এখানে হবে ট্যান ইনভার্স
2/2 হচ্ছে 1, তার মানে কি 45 ডিগ্রি। ওখানে জেড এর পর কি লিখছেন? অ্যাঙ্গেল অফ জেড। উইথ রেসপেক্ট টু, এখন এই WRT এটা মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু, এটা স্ট্যান্ডার্ড একটা ডেফিনেশন আর কি। তোমরা ইউজ করতে পারো, উইথ রেসপেক্ট টু জায়গায় WRT লিখলেই হবে। আর আর ই মানে হচ্ছে রিয়েল অ্যাক্সিস, হচ্ছে রিয়েল অ্যাক্সিস। এখন এখানে দেখো এই কোনটা, এইটা, এখন এখানে 45 ডিগ্রি হবে। এখন এগুলো একদম বেসিক ডেফিনেশন, এখান থেকে কিছু আসবে না পরীক্ষায়। আর একটা জিনিস খেয়াল করতে পারো, এটা হচ্ছে এই 1, এই সংখ্যাটা যদি তুমি আই দ্বারা গুণ করো তাহলে কি হবে? 1 × I, এটা করলে আই হবে না? হ্যাঁ। এখন একটা সংখ্যাকে আই দ্বারা যদি গুণ করো, ওই সংখ্যাটা এই 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, যেমন এই 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে। বুঝি নাই। একটা সংখ্যা যদি আই দ্বারা গুণ করো রিয়েল অ্যাক্সিসের উপর, হুম। যেমন এটা হচ্ছে 2, এখন 2 এর সাথে যদি আই গুণ করো তাহলে কি হবে? 2I হবে না? যেমন হ্যাঁ। 2 × I সমান কি 2I। হ্যাঁ। এখন 2I-টাকে প্লট করো, এখানে ছিল 2, আর 2I হয়ে গেছে এখানে, আচ্ছা, নাই ডিগ্রি। তাহলে এইটা কি একদম 90 ডিগ্রি ঘুরে গেছে, হ্যাঁ। তাহলে রোটেশনটা হচ্ছে 90 ডিগ্রি। এখন যদি তাহলে ওয়ান এর সাথে মাইনাস আই গুণ করি। তখন -90 ডিগ্রি কোণে ঘুরে যাবে, যেমন 1 এখানে, এই যে -I এদিকে। আচ্ছা, মাইনাস সাইনটি হবে যে ওই ইয়া হবে না, না 270 হবে না? দুইটা হবে, কারণ ভেক্টর, এই ভেক্টরে কি পড়ছো, এখানে যে 30 ডিগ্রি কোণ একটা আছে, ওইটা আর 390 ডিগ্রি কোণ দুইটা তো একই, হ্যাঁ। ত্রিকোণমিতিতেও পড়ছো না? তো হ্যাঁ। ওইগুলা এখানেও অ্যাপ্লাই হবে। তুমি যদি বলো 270 ডিগ্রি ঘুরবে ওটাও হবে, আবার -90 ডিগ্রি ঘুরবে ওটাও হবে। এখন একটা তো মুখ্য মান আছে, যেমন ত্রিকোণমিতিতে পড়ছো মুখ্য মান, মুখ্য হ্যাঁ। মান পড়ো নাই? তো ওইটা যদি কাউন্ট করো তাহলে হচ্ছে -90 হয় আর কি। আর এখানে তোমার অ্যাঙ্গেলটা নেওয়া হয় -180 থেকে +180 এই পর্যন্ত। তার মানে এ হচ্ছে তোমার এই দিকে যদি কোনো কোণ থাকে তাহলে সেটাকে তোমাকে বলতে হবে মাইনাস সামথিং এত, মানে এই কোণটা বলা বলা লাগবে, কারণ শুরু হয়েছে এখান থেকে, কি শেষ হয়েছে এখানে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কনভেনশন। তাহলে যদি এখানে একটা কোণ ইয়া থাকে, ভেক্টর থাকে, বা এখানে একটা কমপ্লেক্স নাম্বার থাকে, তাহলে এটাকে -30 ডিগ্রি কোণ বলবো। এখানে থাকলে এটা হবে -90 ডিগ্রি। তো এটা এটা নিয়ম ফলো করলে তোমাদের পরীক্ষার অ্যান্সারের সাথে মিলবে। তাহলে এখানে লিখে দিই, এটা হচ্ছে -180 থেকে +180 পর্যন্ত। এখন আসো আই এর পাওয়ারের উপর উপর কি। এখন আই গুণন যদি আই করো তাহলে কি হবে? √(-1) ইন্টু √(-1). -1। হ্যাঁ, -1 ইন্টু -1, তাহলে কি হবে? 1 আসবে। তাহলে I² ইকুয়াল, সরি এখানে হচ্ছে -1 শুধু। এখন আই মানে হচ্ছে √(-1),
এটা যদি স্কোয়ার রুট স্কোয়ার করো তাহলে হবে -1। তাহলে i² প্লাস 1 ইকুয়াল 0। এটার সঙ্গে আবার যদি আই গুণ করো, তার মানে i³ তাহলে i³ সমান i² ইন্টু হচ্ছে i² হচ্ছে -1 ইন্টু তাহলে হবে -i। i⁴ করো, দেখা যাবে i² তার উপর স্কোয়ার, i² তো -1 ওটার উপর স্কোয়ার, তোমরা হচ্ছে 1। তাহলে দেখো এর মানটা একটা সার্কেলের উপর ঘুরতেছে। এখন যদি i⁵ বের করো, এটা দেখলে বুঝবো যে i⁴ ইন্টু i⁴ তো আবার 1, তাহলে 1 ইন্টু এটা মানে হচ্ছে তাহলে আমাদের এখানে চারটা মান শিখলে হচ্ছে, এটা হচ্ছে একটা এটা হবে -1, -i, এটা হবে 1। এখন যখন কত হবে 4n+1 হবে, তখন ওটা হবে 4n+1 মানে হচ্ছে ধরো n এর মান 0 হইলে i⁴ 1, n এর মান 1 হইলে i⁵, n এর মান 2 হইলে হবে কত i⁹ 9। যেটা তো একবার বলেন এইসব, তো, আই টু 9 বলছেন যে। এটা তো একটা মানে তুমি কোন করতে থাকবা, এই মানগুলো ঘুরে আসতে থাকবে। যেমন i² করলে কি -1 আসে না, হ্যাঁ এটার সঙ্গে এখন i⁴ করো, তার মানে i⁴ ইন্টু i²। হ্যাঁ এখন দেখো i⁴ তো 1 বের হয়েছে, হ্যাঁ তাহলে i⁴ ইকুয়াল কত আসবে, i² আসবে না? হ্যাঁ তাহলে দেখো পাওয়ার গুলো যদি 4 করে বাড়ে, তাহলে মানগুলো সেম থাকে। যেমন 2 আর 6, 4 বেশি না? হ্যাঁ তাহলে এটা যদি একটা শর্টকাট বা সিরিজ বের করতে চাও, তাহলে i⁴ এর জন্য হবে 1, i⁴ 1 আসছে। আচ্ছা এখন আচ্ছা যদি আচ্ছা i⁴ বের করবো, ওটা মানে হচ্ছে i⁴ ইন্টু i⁴ 1 ইন্টু 1 করলে তো 1 আসবে। তাহলে 4n এর জন্য 1, 4n+1 এর জন্য আবার i⁴n+2 এটার জন্য হবে -1, আর i⁴n+3 এটার জন্য হবে -i। তখন তোমাকে যদি দিয়ে বলে যে i⁴ 403 এর মান বের করো, এটা কি বের হবে? i⁴ ইন্টু 4n+3। 103, তাহলে এটা কি হবে, -i হবে না? হ্যাঁ তাহলে এরকম সিরিজ দিলে তো বের করতে পারবা। ধরো বললো হ্যাঁ যে i প্লাস, এটা দিল। এখন আরেকটা জিনিস এখানে দেখা লাগবে, এটা দেখো i প্লাস i² প্লাস i³ প্লাস i⁴ এটা এগুলো কিন্তু 0। 1 আর -1 কাটাকাটি চলে যাবে, আর -i চলে যাবে যোগ করলে, তাহলে এটা হচ্ছে না। হ্যাঁ এখন সেম ভাবে বলা যায় i⁴n প্লাস i⁴n+1, এটা ইকুয়াল 0। হ্যাঁ তাহলে এখানে কি হবে, এই 4টা 0 হয়ে যাবে, হ্যাঁ আবার এই 4টাও 0 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বুঝছি।
তাহলে আই টু দি পাওয়ার 9 কত হবে? আই টু দি পাওয়ার 4 ইন্টু 2 প্লাস 1, এটা হবে আই। তো অ্যান্সার আই। এখন এখানে যে এই প্রথম 4টা জিরো নিচ্ছি না, এখন প্রথম 4টা হ্যাঁ না হয় তোমার এই 4টা নিলেও কিন্তু জিরো হইতো, মানে পরপর যে কোনো 4টা যদি নাও তো যোগফল জিরো হবে। এটাই মিন করতেছে যে এখানে যেটা লিখছি। মানে একটা জটিল সংখ্যা ধরো এখানে দেওয়া আছে জেড ইকুয়াল এ প্লাস আই বি। এখন এটাকে যদি এক্স অক্ষ বরাবর রিফ্লেক্ট করো, তাহলে এখানে চলে আসবে না? মাইনাস আইবি। হ্যাঁ, এ মাইনাস আই বি। তাহলে এই পয়েন্টটা হবে, এটাকে বলা হচ্ছে অনুমতি জটিল সংখ্যা। তাহলে এটা হবে জেড বার। তাহলে জেড এক্স প্লাস আই ওয়াই হয়, জেড বার হবে এক্স মাইনাস আই ওয়াই। হ্যাঁ, এদের প্রপার্টি আছে, সেটা হচ্ছে সেটা যদি গুণ করো তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার তো ওয়াই স্কোয়ার, যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আই স্কোয়ার সমান -1, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর যদি এটাতে যোগ করো 2x আসতেছে, তো এটা কি রিয়েল নাম্বার হবে। আবার এটাও কিন্তু রিয়েল নাম্বার। তো দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করলে বাস্তব সংখ্যা হয়, গুণ করলেও বাস্তব সংখ্যা হয়। এখন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি, এটার দৈর্ঘ্য হবে না? পিথাগোরাস যেহেতু আছে এখানে, এই দূরত্ব তো এক্স, বা ধরো এ, এই দূরত্ব হচ্ছে বি। তাহলে এই দুটো যোগ করলে এই লিঙ্কটা পাবো, এই লিঙ্কটা হচ্ছে আর। তাহলে আর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ তাহলে এখানে কি লেখা যাবে, আর স্কোয়ার লেখা যাবে না? হ্যাঁ এটা মানে বোঝাচ্ছে এই জেড ইকুয়াল এ প্লাস আই বি যদি হয়, তাহলে 1/z সমান হবে 1/a+ib। এটা হচ্ছে গুণাত্মক বা কৌণিক বিপরীত। এটা সমান লেখা যাবে
উপরে নিচে এ মাইনাস আই বি দ্বারা গুণ করে দাও। নিচে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। হ্যাঁ তাহলে জেড ইনভার্স ইকুয়াল হবে তাহলে এ মাইনাস আই বি কি জেড বার না বাকি অনুবন্ধী জটিল হ্যাঁ হ্যাঁ সংখ্যা। জেড। আর নিচে হবে আর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আর স্কোয়ার। আস্তে আস্তে যোগাত্মক বিপরীত। এটা হচ্ছে এই জেড ইকুয়াল যদি এ প্লাস আই বি হয়, মাইনাস জেড ইকুয়াল হবে এ মাইনাস এ মাইনাস আই বি। এটা যদি এ প্লাস আই বি হয়, মাইনাস জেডটা হবে এই যে এইটা। এখন এর আর্গুমেন্টটা যদি থিটা হয়, এটার আর্গুমেন্ট কি হবে? মাইনাস পাই প্লাস থিটা। কারণ এটা ছিল থিটা, এটার সঙ্গে তুমি 180 বিয়োগ করছো থেকে, তাহলে থিটা মাইনাস 180 হবে না? হ্যাঁ আর আবার এইটা থিটা হইলে এটাও থিটা হয়, এই পুরোটা হচ্ছে 180 আর এটুক থিটা, তাহলে এই কোণটা হবে 180 মাইনাস থিটা। হ্যাঁ। ওইভাবে হবে, ওই জন্য মাইনাস পাই প্লাস থিটা আসছে। এখন জটিল সংখ্যার ক্ষেত্রে জেড যদি জেড ইকুয়াল এ প্লাস আই বি, এটা যদি জিরো হয়, এ ইকুয়াল জিরো হবে, বি ইকুয়াল জিরো হবে। আবার দুটি সংখ্যা যদি সমান করতে চাও, মানে যে জেড ওয়ান সমান ধরো এ ওয়ান প্লাস আই বি ওয়ান, জেড টু ইকুয়াল এ টু প্লাস আই বি টু। এখন যদি বলা যায় জেড ওয়ান ইকুয়াল জেড টু, তার মানে এটা বোঝাবে যে এ ওয়ান ইকুয়াল এ টু অ্যান্ড বি ওয়ান ইকুয়াল বি টু। সহগ সমীকৃত করো না ওইটার মতো। আবার দুইটা জটিল সংখ্যা যদি অনুবন্ধী না হয়, তাহলে যোগফল গুণফল বিয়োগফল এগুলা কখনোই বাস্তব সংখ্যা হইতে পারবে না। আবার কমপ্লেক্স অনুবন্ধী না নাম্বার হলে মানে কি? অনুবন্ধী না হলে মানে জেড এর জেড বার না থাকলে? হ্যাঁ ধরো একটা সংখ্যা দেওয়া আছে 2 + 3i, এখন এর অনুবন্ধী সংখ্যা কত হবে? 2 - 3i। হ্যাঁ তাহলে তখন বলছে অনুবন্ধী না হইলে, তাহলে অনুবন্ধী না হয় এমন একটা সংখ্যা নাও, ধরো 2 - 4i নিলাম, তাহলে তো এটা অনুবন্ধী হবে না, তাহলে এই সেটটা অনুবন্ধী না। এখন এই দুটার যোগ করো, বিয়োগ করো,
গুণ করো, আর হচ্ছে ভাগ করো। ভাগ করে দেখেও কখনো এটা বাস্তব হবে না, অবাস্তব মানে কমপ্লেক্স থেকে দেবে। শুধু অনুবন্ধী হইলে, যোগ করলে বা গুণ করলে সেক্ষেত্রে বাস্তব সংখ্যা হইতে পারে, হবে আর কি। এরপরে এই জেড ইকুয়াল এ প্লাস আইবি, জেড টু দি পাওয়ার এন, এটা অলওয়েজ কমপ্লেক্স থাকবে, রিয়েল হওয়ার চান্স নাই এখানে, যত পাওয়ারে দাও না কেন। এরপর আছে অনুবন্ধীর কিছু ধর্ম। ধরো জেড ওয়ান জেড টু, এই দুটো সংখ্যা গুণ করি, তারপর অনুবন্ধী নিছো, এটা ইকুয়াল হবে জেড ওয়ান অনুবন্ধী জেড টু অনুবন্ধী। মানে এখানে বোঝা যাচ্ছে তুমি আগে গুণ করছো তারপর অনুবন্ধী নিছো, আর এখানে অনুবন্ধী আগে নিছো তারপর গুণ করছো। এটা ডি মর্গান লয়ের মতন না? ডিমর্গান তো উল্টা, ডিমর্গান এখানে গুণ থাকলে যোগ হয়ে যাইতো, এখানে গুণ ও থাকলে আচ্ছা আচ্ছা, গুণে হয়, হ্যাঁ। গুণে হবে। আবার ধরো দুইটা যোগ আছে, জেড ওয়ান প্লাস জেড টু, এটা সমান হয় জেড ওয়ান প্লাস জেড টু। এখন এখানে বলছে যে প্রথমে পাওয়ার করছো তারপর অনুমতি নিছো, আর প্রথমে অনুমতি নিয়ে তারপর যদি পাওয়ার দাও, দুই ক্ষেত্রে সেম। আবার জেড ওয়ান মাইনাস জেড টু, এই ক্ষেত্রেও এই সূত্রটা খাটবে, জেড ওয়ান বার মাইনাস জেড টু বার। এখন দুইটা ভাগ করছো, ভাগ করার পর অনুমতি নিছো, এটা সমান হবে আগে অনুমতি নিছো তারপর ভাগ করছো। এখন এই জটিল সংখ্যাটাকে পোলার রূপে কিন্তু প্রকাশ করা যাবে। পোলার কোঅর্ডিনেট পড়াইছিলাম, তো ওখানে এটার মান যদি আর হয়, যদি থিটা হয়, তাহলে এই প্রতিবিম্বটা কি হবে, আর কস থিটা, এই হ্যাঁ, লাইনটা। আর এটা হবে আর সাইন সাইন থিটা। থিটা। তাহলে তোমার এক্স ইকুয়াল আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। তো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই যদি হয়, এটা দেখা যাবে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, আই আর সাইন থিটা। তো এখন যদি এখান থেকে আর কমন নাও, তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা থাকে। অয়লারের একটা সূত্র আছে, অয়লারের থিওরেম, ওটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল ই টু দি পাওয়ার আই থিটা। এটা সমান দেখা যাবে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে জেড কে এভাবে প্রকাশ করা যাবে। ওখানে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা কেমনে আসলে লাগবে? না, এটা লাগবে না, পরীক্ষা আসে না। তবে এটা শুধু প্রমাণ দেখতে পারবো, এটা পরে দেখাবো সময় পাইলে, তো ইম্পর্টেন্ট না এটা। এখন দুইটা মানে এটার অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট, এটার প্রমাণের চেয়ে অনেক অ্যাপ্লিকেশন আছে এটার। ধরো জেড ওয়ান ইকুয়াল আর ওয়ান ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান, জেড টু ইকুয়াল আর টু ই টু দি পাওয়ার আই থিটা টু। এটা সমান কি আর ওয়ান কস থিটা ওয়ান
আই সাইন থিটা ওয়ান। দেখো Z1 ইন্টু যদি Z2 করি, তাহলে প্রথমে এইগুলো গুণ করো, R1 R2 ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান প্লাস থিটা টু, হয় না? হ্যাঁ। এখন দেখো ই টু দি পাওয়ার এইটা, এটা সমান কি লেখা যাবে? cos অফ থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু, না? হ্যাঁ। তাহলে দেখো এই Z1 এর আর্গুমেন্ট হচ্ছে থিটা ওয়ান, Z2 এর আর্গুমেন্ট থিটা টু। আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2, এই দুটো সমান কি আসতেছে? আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2 আসতেছে না, সরি Z1 ইন্টু Z2 আসতেছে। এটা দেখো বুঝছো কিনা? যদি গুণ করি তাহলে এই অ্যাঙ্গেল গুলো যোগ হয়ে যাচ্ছে। তাহলে সিঙ্গেল অবস্থায় এর অ্যাঙ্গেল ছিল থিটা ওয়ান, এর ছিল হচ্ছে থিটা টু। দুটো যখন গুণ করছি তখন অ্যাঙ্গেল গুলো যোগ হয়েছে। এটা তো হচ্ছে তোমার আর্গুমেন্ট, এই Z1 Z, এই সূত্রটা হ্যাঁ এমন যে বুঝছি। হচ্ছে লগ অফ এম এন ইকুয়াল লগ এম প্লাস লগ এন, এটার মতো কিন্তু, এভাবে মনে রাখতে পারবা। আবার আর্গুমেন্ট অফ Z1 ডিভাইডেড বাই Z2, এটা যদি করো সেম ভাবে এখানে আসবে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2, সেম প্রসেস। তোমাকে পাওয়ার ক্যালকুলেট করো, Z ইকুয়াল আর ই টু দি পাওয়ার আই থিটা, Z টু দি পাওয়ার এন হবে আর টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার আই এন থিটা। পাওয়ার তো এইভাবে ক্যালকুলেট করে। তাহলে মডুলাস যদি নেই পাওয়ারের, সেক্ষেত্রে হবে আর টু দি পাওয়ার এন, আর যদি আর্গুমেন্ট নেই সেক্ষেত্রে হবে এন থিটা, আই সঙ্গে যেটা আছে ওটাই তো হবে কোণ। তাহলে এটা সমান হবে এন ইন্টু আর্গুমেন্ট অফ জেড। বুঝছো না? হ্যাঁ। তাহলে মডুলাসের ক্ষেত্রে পাওয়ার হয়ে যায় আর আর্গুমেন্টের ক্ষেত্রে গুণ হয়। এখন ধরো কিছু সংখ্যা দেওয়া আছে, যে ভগ্নাংশ আকারে দেওয়া আছে 3 - 4i আর 5 + 12i, এটাকে a প্লাস আই বি আকারে প্রকাশ করতে বলছে। এখন যখনই ভগ্নাংশ থাকবে তখনই কি করব? এটার অনুবন্ধী দিয়ে এটা গুণ করব, কারণ অনুবন্ধী দ্বারা গুণ করলে তো নিচে আর কমপ্লেক্স নাম্বারটা থাকবে না, বাস্তব হ্যাঁ হয়ে যাবে। 5 আসবে। তাহলে 5 + 12i সঙ্গে 3 + 4i এটা গুণ করলাম। নিচে দেখো কত আসতেছে, 25। আর উপরে যদি গুণ করো আসবে হচ্ছে -33 + 56i।
এটা হবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আর এগুলো তোমরা ক্যালকুলেটরে ডিরেক্ট বসায় করতে পারবা। ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে যাবা, গিয়ে এটা টাইপ করলে ডিরেক্ট এইখানে চলে আসবে। উপরের গুণটা কেমন হয়েছে? হ্যাঁ, উপরের গুণটা কেমন হয়েছে? ওই উপরে কোনটা তো লবে। নর্মালি কোন দেখো। এটার সঙ্গে যদি একটা, ধরো 3 + 4i গুণ করবো, প্রথমে কি 3 দ্বারা এটা গুণ করবো, তারপর কি 4i দ্বারা এটা গুণ করবো না? আচ্ছা ঠিক আছে, মানে যে দুইটাকেই গুণ হবে, যোগের ক্ষেত্রে তো যেমন আয়ের সাথে আই যোগ হতো না, গুণের ক্ষেত্রে না না, আই সঙ্গে, হ্যাঁ যোগের সেরকম ক্ষেত্রে না। আই সঙ্গে আই হইতো, গুণের ক্ষেত্রে তো সবগুলো গুণ হবে। যেমন a+b ইন্টু c+d হইতো, তখন হইতো, তখন কি হইতো, ac হইতো। তারপর কি হইতো, ad প্লাস bc প্লাস bd। ওইভাবে এখানেও সেম। আর ক্যালকুলেটর যদি বসাও, এই যে এইটা বসাইলে ডিরেক্ট এখানে চলে আসবে, আর মাঝখানে কিছু করা লাগবে না। এটা লেখলেই এটা চলে আসবে। এরপর মডুলাস, আর্গুমেন্ট, এগুলা এগুলো তো দেখাইছি, এগুলো পারবা। আর একটা জিনিস আছে মুখ্য আর্গুমেন্ট, ওইটা তো বলছিলাম যে মাইনাস 180 থেকে +180, বা -π থেকে +π পর্যন্ত, এই রেঞ্জটা। আর এখানে এই বাম পাশে হবে ওপেন, মানে থিটার মানটা হবে > -π, < এটা হবে মুখ্য আর্গুমেন্ট, আর এইটা ইউজ করবা। আর সাধারণ আর্গুমেন্ট যে কোনো কিছু হতে পারে, যেমন এটা তো 30 ডিগ্রি কোণ, এটাকে আমি 390 লিখতে পারি। যেমন 360 + 30, আবার 720 + 30, তাও হবে। তাহলে এটার অনেকগুলো আর্গুমেন্ট থাকতে পারে, কিন্তু মুখ্য আর্গুমেন্ট হবে 30 ডিগ্রি, সাধারণ আর্গুমেন্ট হবে 2π + 30 ডিগ্রি। শুধু 30 ডিগ্রিটা সাধারণ আর্গুমেন্ট হবে না? না, সাধারণ আর্গুমেন্ট মানে তো তোমার একটা সূত্রের মতো সামথিং কিছু থাকবে। সাধারণ মানে কি বোঝাচ্ছে, যখন আহ, একটা সিরিজের যে সাধারণ পদ, ওটা কিভাবে বের করো। ধরো 3n+4, এটা একটা সিরিজ। তাহলে এটার সিরিজটা কেমন হবে, এন এর মান 0 হলে 4, এন এর মান 1 হলে হবে 7, তারপর কত হ্যাঁ। হবে 10। তো সাধারণ পদ মানে 3n+4। তো এখানে সাধারণ আর্গুমেন্টটা হবে 2π + θ। কারণ পাই এর মান যদি 0 বসাও, তাহলে কি, সরি 2n π হবে এখানে, এন তো গুণ করে নেই, 2n π + θ। এখন এন এর মান 0 বসাইলে শুধু থিটা হবে। তো এটাও সাধারণ আর্গুমেন্ট। আর মুখ্য আর্গুমেন্টও সাধারণ আর্গুমেন্ট একটা সাবসেট, বা হচ্ছে ওই সেটে বিলং করে আর কি। মানে সব আয়তই হচ্ছে বর্গ না, আবার সব বর্গই আয়ত, এমন টাইপের। কারণ 4টা চতুর্ভাগে আলাদা আলাদা ভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে এটা দেখাচ্ছি। ধরো প্রথম চতুর্ভাগে আছে, তাইলে আর্গুমেন্ট অফ জেড হবে tan−1y/x। যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, সেক্ষেত্রে কোনটা হবে এটা, তাহলে এই ক্ষেত্রে আর্ক জেড হবে
tan inverse y by minus x। মাইনাস যেহেতু আসবে, তো আমরা প্লাস করে নেবো, প্লাস করে নিয়ে পাই থেকে ওটা বিয়োগ করে দেবো। মানে প্লাস করে নিলে তো এই কোণটা আসবে। হুম। এখন পাই থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এই কোণটা পাবো। হ্যাঁ। আমাদের তো মেইন কোণটা হচ্ছে এটা। এটা কোণ বা এটা কোণ। আবার এখানে থার্ড চতুর্ভাগে যদি থাকে তাহলে প্রথমে কি করব, মাইনাস পাই পর্যন্ত যাবো, তারপর আবার ব্যাক করব থিটা, তাইলে তো এটা পাবো। হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে থিটাটা হবে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর এই ক্ষেত্রে হবে থিটা ইকুয়াল মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর ওয়াই বাই এক্স এর মডুলাস দিতে হবে, সবগুলোতে মডুলাস দিবা, যদি প্লাস হোক আর না হোক। কারণ আমরা তো সামনে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি, যেমন এখানে পাই আনছি, এখানে মাইনাস পাই আনছি। এখন যদি অক্ষের উপর থাকে সেক্ষেত্রে কি করবো? ধর অক্ষের উপর আছে এখানে এ, তাই এর জন্য হবে জিরো, কারণ এটা তো এক্স অ্যাক্সিসের উপরে। আর যদি এ আই হয় সেক্ষেত্রে হবে কত পাই। হবে এখানে, পাই বাই টু। আবার ধরো মাইনাস এ হইলো, পাই। মাইনাস এ হইলে পাই, আর মাইনাস এ আই হইলে এইটা, মাইনাস পাই বাই টু। তাহলে হবে মাইনাস পাই বাই টু। এখানে মাইনাস এটাকে মাইনাস পাই বলা যায় না? না না, মাইনাস পাই বলা যায় না, কারণ এখানে দেখো এই রেঞ্জটা হচ্ছে এইটা মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত, কিন্তু মাইনাস পাইটা এক্সক্লুডেড, কারণ এখানে তো ইকুয়াল চিহ্নটা নাই। আচ্ছা আচ্ছা। শুরুতে মনে হয় এমন লিখছিলাম কিছুটা। এই যে এখানে হবে ওপেন, ওপেন একটা ব্যবধি হবে এখানে, যেহেতু মাইনাস 180 নাই। নিউমেরিক্যাল যে ম্যাথ গুলো আছে ওগুলো সব ক্যালকুলেটর দিয়ে বা হাতে হাতে ক্যালকুলেশন করলে পাবা। এখানে একটা, এই ম্যাথটা দেখো, এটা অনেক কঠিন ম্যাথ, প্লাস আইডি। এখন বলছে এই সমীকরণে এ বি সি ডি সবগুলো হচ্ছে বাস্তব ধনাত্মক সংখ্যা, বাস্তব আর ধনাত্মক। আর হচ্ছে বাস্তব আর ধনাত্মক সংখ্যা মানে হচ্ছে শূন্যের চেয়ে বড়। তারপর সি গ্রেটার দ্যান বি, এটা হলে আর্গুমেন্ট অফ এ সমান কত, এটা দিয়েছি। এখন এর নিচে যেহেতু কমপ্লেক্স নাম্বার আছে, তো কমপ্লেক্স নাম্বার অবস্থা তো রাখা যাবে না নিচে, নিচে বাস্তব সংখ্যা আনতে হবে, তাহলে তো হুম। এ প্লাস আই বি ফর্মেটে আসবে। তো ওটা করার জন্য আগে যোগটা করে নেবো, বি মাইনাস আই সি এ প্লাস আই এ প্লাস আই বি ডি মাইনাস 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 প্লাস হবে মাইনাস আই স্কোয়ার ডিসি হইতো, মাইনাস আই স্কোয়ার হ্যাঁ মানে তো বুঝছি। কি, থাকবে শুধু ডিসি। অথবা এটা না করে তোমরা শুধু এটাকে ইয়ে করতে পারো,
কারণ এটা তো অবাস্তব আছে, এ প্লাস আইবি ফরম্যাটে আছে, শুধু এটাকে ফরম্যাট করলেই হবে। হ্যাঁ তো বি প্লাস আইসি ইন্টু বি মাইনাস আইসি। এ কমন নাও, বি মাইনাস সি থাকতেছে, নিচে থাকতেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস আই ইন্টু, আবার এক কমন যাই, হ্যাঁ না এক কমন যাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এ কমন যায়। এখন এখানে আর্গুমেন্টটা কি হবে? আর্গুমেন্ট অফ এ tan ইনভার্স এইটা ডিভাইড বাই এইটা, তো ভাগ করলে তো বি হ্যাঁ স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো কাটাকাটি যাবে, উপরে থাকবে হ্যাঁ a ইন্টু বি প্লাস সি প্লাস টি ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা থাকবে নিচে। এখন দেখো এ বি সি ডি সব ধনাত্মক, আর বলছে সি গ্রেটার দেন বি। এখন সি যদি গ্রেটার দেন বি হয় তাহলে এটা কি মাইনাস, মানে পজিটিভ নেগেটিভ ঋণাত্মক হবে না? আসবে। আবার উপরেটা কি হ্যাঁ পজিটিভ হবে? হ্যাঁ এখন tan ইনভার্স মাইনাস, এখন tan এর মান কোন ক্ষেত্রে মাইনাস হয়? সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে 90 ডিগ্রির চেয়ে কি বড় হবে, 180 চেয়ে ছোট হবে। এখন আরেকটা জিনিস, 180 থেকে অথবা কি হইতে পারে, 270 থেকে 360 হইতো না, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। হ্যাঁ এখন দেখো এখানে নেগেটিভটা হচ্ছে এটা, মানে বাস্তব সংখ্যাটা, আর অবাস্তবটা কি পজিটিভ হবে। এখন বাস্তব সংখ্যা নেগেটিভ মানে কি, এই বরাবর আসছে এক্স অক্ষ বরাবর, আর অবাস্তবটা পজিটিভ, তার মানে উপরে গেছে, তার মানে সংখ্যাটা কি দ্বিতীয় চতুর্ভাগে কোথাও আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা হবে না, তাহলে হবে অ্যান্সার এটা, অ্যান্সারটা হবে 90 ডিগ্রি থেকে 180-র মধ্যে। আচ্ছা, বুঝছো না আমরা এই ওখানে টাইপের ম্যাথ? রিয়েল রিয়েল নাম্বারটা ওই বি আর সি এর বড় দেখে, বড় ছোট দেখে প্লাস আর মাইনাস নির্ধারণ করছেন যে। হ্যাঁ, মানে আচ্ছা প্রশ্নে যে বুঝছি। কন্ডিশনগুলো দেওয়া থাকবে সবগুলো ইউজ করার ট্রাই করবা, একটাও কিন্তু ধরো অপ্রয়োজনীয় কন্ডিশন দেওয়া থাকবে না। যখন আটকে যাবা তখন বুঝছি। দেখবা যে প্রশ্নে আর কি বলছে, ওইটা করলে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, এরপরে এই টাইপের ম্যাথ গুলো দেখিও তোমরা, অনেক আচ্ছা। থিওরি কিন্তু পড়াইছি, এগুলো থেকে অনেক হ্যাঁ। ম্যাথ পাবা। তো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।